নমস্কার, হিস্ট্রি ইজি লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন দেখো, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন সুরেন্দ্রনাথ সেন, শশীভূষণ চৌধুরী, রমেশচন্দ্র মজুমদার, বিনায়ক দামোদর সাভারকার। উত্তর হবে শশীভূষণ চৌধুরী। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ভারত সভা, ভারতীয় জাতীয় কংগ্রেস, ল্যান্ড হোল্ডার সোসাইটি, বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটার উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। হিন্দু মেলার সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর, রাজেন্দ্রনাথ বসু, নবগোপাল মিত্র, গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে গণেন্দ্রনাথ ঠাকুর। অপশন ক, গণেন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে। তারপরে বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1778 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1935 খ্রিস্টাব্দে। তারপরে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল বর্ণপরিচয়, অন্নদামঙ্গল, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মঙ্গল সমাচার মতিয়ের। উত্তর হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপরে ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হতো সন্দেশ, গ্রামবার্তা প্রকাশিকা, সোমপ্রকাশ, বঙ্গদর্শন। এটার উত্তর হবে সন্দেশ পত্রিকা। তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন সিভি রমন, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু। এটার উত্তর হয়ে যাবে অপশন ক, সিভি রমন। তারপরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? বিহারে, রাজস্থানে, যুক্তপ্রদেশে নাকি মহারাষ্ট্রে? যুক্তপ্রদেশ থেকে উত্তর হবে যুক্তপ্রদেশ। তারপরে 1929 খ্রিস্টাব্দে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করেছিল কলকাতা অধিবেশনে, মাদ্রাজ অধিবেশনে, লাহোর অধিবেশনে নাকি বোম্বাই অধিবেশনে? এটার উত্তর হবে লাহোর অধিবেশনে। তারপরে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন এন.জি. রঙ্গ, স্বামী সহজানন্দ, বাবা রামচন্দ্র, লালা লাজপত রায়। এটার উত্তর হবে স্বামী সহজানন্দ। তারপরে একটি বাক্যে উত্তর দাও। ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? এটার উত্তর হবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকায় ভারতমাতা চিত্রটি অঙ্কিত হয়েছিল। এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেছিলেন? এটার উত্তর হবে ফেলিক্স ক্যারি। বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1917 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর। একা আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশে হয়েছিল। তারপরে তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে সতীশচন্দ্র সামন্তের সর্বাধিনায়কত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে 2 নম্বরের প্রশ্ন, 4টি করতে হবে, 6টা দেওয়া আছে। প্রশ্নগুলো দেখো। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল কেন? তারপরে প্রশ্ন রয়েছে কী উদ্দেশ্যে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল? ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? তারপরে প্রশ্ন আছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? মুপালা বিদ্রোহের কারণ কী? সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এরপরে আমরা 4 নম্বরের প্রশ্নগুলো দেখব। 4 নম্বরের প্রশ্নে রয়েছে 3টা দেওয়া রয়েছে, 2টো উত্তর করতে হবে। মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান কী ছিল? আর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটা টিকা লিখতে হবে। এবার 8 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া আছে, 3টা দেওয়া আছে, 1টা করতে হবে। ভারত সভার প্রতিষ্ঠা, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো।
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। আর বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।